दयाल श्री गुरु अश्विनी कुमार गोस्वामी प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल बोल हरि मधुर प्रेम ध्वनि कहो श्रादे श्री कृष्ण बोल प्रभु निताई चैतन्य प्रभु। श्री श्री चैतन्य चरितामृतेर आदिलीला द्वितीय परिच्छेद प्रथम पर्व। श्री चैतन्य प्रभुं वंदे बालहोपि यदनुग्रहात् तरेन्नामत ग्राह व्याप्तं सिद्धांत सागरम। अनुवाद। श्री चैतन्य महाप्रभु के वंदना करी जार अनुग्रहे बालक जल जंतु संकुल समुद्रेर मतन कुतर्क संकुल शास्त्र सिद्धांत पार हईते पारे। अर्थात जिनी चैतन्य महाप्रभु शरण ग्रहण करें तिनी जल जंतु संकुल सेई विपद थेके रक्षा पेते पारेन। श्लोक 2। हे चैतन्य दयानिधि तोमार उज्जवल लीलामृत स्वर्गेर मंदाकिनीर संगे तुलनीय। कि बोलछे? हे चैतन्य दयानिधि तोमार उज्जवल लीलामृत स्वर्गेर मंदाकिनीर संगे तुलनीय। अर्थात गौरांग महाप्रभु जे लीला करेছেন সেই उत्कृष्ट लीला स्वर्गेर मंदाकिनीर संगे तुलनीय। स्वर्गेर मंदाकिनी कमल सुबित तोमार लीला कृष्णेर कीर्तन गाने ओ नर्तने सुबित। स्वर्गेर मंदाकिनी हंस चक्रवाक ओ मधुकर श्रेणीर बिलास स्थल तोमार लीलाओ सज्जन ओ भक्तदेर बिलास स्थल। स्वर्गेर मंदाकिनीर कलध्वनि श्रुति सुखकर तोमार लीलार संकीर्तन ध्वनिओ श्रुति सुखकर। कृष्ण नाम गुण कीर्तनहीन आमार रसना मरुर संगे तुलनीय। मंदाकिनीर मतन तोमार लीलार रसस्रोत श्रेणी आमार जिह्वा मरुते प्रवाहित होक। कि बोलছেন? गौरांग महाप्रभुर এই যে সুন্দর লীলা, প্রভু এত সুন্দরভাবে দয়ার্দ্র হয়ে ধরাধামে এসে জীবের সঙ্গে ইষ্ট কুষ্টি করে অকাতরে প্রেমদান করেছেন, সেই লীলা স্রোতস্বিনী যেন আমাদের সকলের জিহ্বা মরুতে প্রবাহিত হয়। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। तृतीय श्लोकेर अर्थ करी विवरण वस्तु निर्देश रूप मंगलाचरण। ब्रह्म आत्मा भगवान अनुवाद 3 अंग प्रभा अंश स्वरूप 3 विदेय चिन्ह। अनुवादे आगे पाशे विदेय स्थापन सेई अर्थ कही शुनो शास्त्र विवरण। स्वयं भगवान कृष्ण कृष्ण परतत्व पूर्ण ज्ञान पूर्णानंद परम महत्व। दापरे जे कृष्ण छिलेन तिनी स्वयं भगवान पूर्ण ज्ञान पूर्णानंद परम महत्व। नंद सुत बोली जारे भागवते गाय सेई कृष्ण अवतीर्ण चैतन्य गोसाई। भागवते जारे नंद सुत बोली जानी
অর্থাৎ যিনি কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, যিনি দাপরে কৃষ্ণ ছিলেন, তিনিও এই কলিকালে চৈতন্য গোসাই হয়েছেন। তিনি চৈতন্য রূপ ধারণ করে জীবের কল্যাণের জন্য নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। প্রকাশ বিশেষে তেহ ধরে তিন নাম, ব্রহ্ম পরমাত্মায়ার পূর্ণ ভগবান। প্রকাশ বিশেষে তিনি নিজের রূপ প্রকাশ করার জন্য কখনো ব্রহ্ম, কখনো পরমাত্মা, কোথাও পূর্ণ ভগবান রূপে প্রকাশিত হয়েছেন। অর্থাৎ এই চৈতন্য গোসাই পরমাত্মা, তিনিও এই ব্রহ্ম। চতুর্থ শ্লোকে শ্রী শুকদেব শৌনকাদিকে বলিতেছেন, তত্ত্বজ্ঞরা যে অন্যয় জ্ঞানকে তত্ত্ব বলে থাকেন, সেই অখণ্ড তত্ত্বই কখনো ব্রহ্মরূপে, কখনো পরমাত্মা রূপে, কখনো বা ভগবান রূপে কথিত হয়ে থাকেন। অর্থাৎ ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান যে কথাগুলো বলা হচ্ছে, একজনই ভগবানই কখনো পরমাত্মা, কখনো ব্রহ্ম, কখনো কোথাও ভগবান রূপে লীলা করে থাকেন। তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। চর্ম চক্ষে দেখে জৈসে সূর্য নির্বিশেষ, গানমার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। পঞ্চম শ্লোকের অনুবাদ। আমি আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি, প্রভাবশালী এরই প্রভাব ব্রহ্ম, কোটি কোটি ব্রহ্মাণ্ডে যার ক্ষিতি অপ প্রবৃতি বিভূতি পরিব্যাপ্ত, এবং যিনি নিষ্কল অর্থাৎ অখণ্ড, অনন্ত ও অশেষভূত। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। ব্রহ্মাণ্ডে যে কোটি কোটি বিভূতি আছে, সেই ব্রহ্ম গোবিন্দেরই অঙ্গকান্তি। গোবিন্দকে, যিনি দাপরে কৃষ্ণ ছিলেন, কলিতে তিনি চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন, তিনিওই গোবিন্দ। সেই গোবিন্দ ভজি আমি তেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি স্মৃতি। আমি যে গোবিন্দকে ভজনা করি, তিনি আমার পতি, অর্থাৎ আমাদের একমাত্র পতিকে, গৌরাঙ্গ। তার দয়ায় এই জগৎই সৃষ্টি হয়, তার দয়াতে জীবের উদ্ধার হয়। ষষ্ঠ শ্লোকের অনুবাদ। দিগম্বর মুনিগণ, জিতেন্দ্রীয় সাধুগণ এবং নির্মল চরিত্র শান্ত সন্ন্যাসীগণ তোমার ব্রহ্মরূপ ধামে গমন করেন। তা দিগম্বর মুনিগণ, জিতেন্দ্রীয় সাধুগণ এবং নির্মল চিত্ত শান্ত সন্ন্যাসীগণ তোমার ব্রহ্ম ধামে গমন করেন। অর্থাৎ যাদের চিত্ত নির্মল, সেই সকল সাধুগণ, সেই সকল মুনিগণ একমাত্র ব্রহ্মরূপ ধামে গমন করতে পারেন। অর্থাৎ অন্তরে কুটিলতা থাকলে, সরল ভাব না থাকলে ভগবানকে লাভ করা যায় না। তাই হৃদয়ে সর্বদা
সকল জীবের প্রতি প্রেম ভালোবাসা থাকা উচিত। সর্বজীবকে প্রভু বলেছিলেন, আমি সর্বজীবে আছি, এই জানিয়া সকলকে আমারই মতো দণ্ডবৎ প্রণাম করবে। অর্থাৎ কোনো জীবকে হিংসা করো না, কারণ সকল জীবের ভিতরে আমি পরমাত্মা রূপে বিরাজ করি। সেই জন্যই বলছি, নির্মল চিত্ত যে সকল সাধুদের, যে সকল মুনিদের, তারাই একমাত্র ভগবানকে লাভ করবেন, তারাই সেই ব্রহ্মলোকে যেতে পারবেন। সেই জন্যই আমাদের চিত্ত শুদ্ধ হওয়া উচিত, সকল জীবের প্রতি সমদয়া হওয়া উচিত।